বিরুদ্ধে আমরা বলছি সেখানে শুধু ধর্মনিরপেক্ষ বা গণতান্ত্রিক শক্তি না, এই জায়গায় তো আমরা সরকারকেও বলছি আমরা একসাথে লড়াই করব, কিন্তু কোন জায়গায় বলছি ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা বলছি? ভারতীয় জনতা পার্টি আরএসএসের সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী এবং এই দেশকে যে একচেটিয়া পুঁজিপতিদের কাছে আদানি আম্বানি তুলে দেওয়ার, এ থেকে আমাদের দেশকে রক্ষা করার প্রশ্ন আমরা বলছি সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করা। কংগ্রেস এই বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ হয়ে আমাদের এই 23 নির্বাচনে যেমন বিজেপি জিততে পেরেছে, বা 24 লোকসভা নির্বাচনেও মাত্র 36% ভোট পেয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে গেছেন, এই সুযোগটা আগামী দিন না পায়, সেই বন্দোবস্ত করার জন্য আমরা এখনও বলছি, এটাই আমাদের পার্টি কংগ্রেসের লাইন। আমরা সর্বত্র এই কথাগুলো জনগণের সামনে তুলে ধরছি আমরা, যে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এই ভোট ভাগাভাগি বন্ধ করে এদের লুটের সুযোগটা বন্ধ করে দেওয়ার জন্য। আজকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা বলছি সেখানে শুধু ধর্মনিরপেক্ষ বা গণতান্ত্রিক শক্তি না, এই জায়গায় তো আমরা সরকারকেও বলছি আমরা একসাথে লড়াই করব, কিন্তু কোন জায়গায় বলছি ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা বলছি? ভারতীয় জনতা পার্টি আরএসএসের সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী এবং এই দেশকে যে একচেটিয়া পুঁজিপতিদের কাছে আদানি আম্বানি তুলে দেওয়ার, এ থেকে আমাদের দেশকে রক্ষা করার প্রশ্ন আমরা বলছি সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করা। কংগ্রেস এই বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ হয়ে আমাদের এই 23 নির্বাচনে যেমন বিজেপি জিততে পেরেছে, বা 24 লোকসভা নির্বাচনেও মাত্র 36% ভোট পেয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে গেছেন, এই সুযোগটা আগামী দিন না পায়, সেই বন্দোবস্ত করার জন্য আমরা এখনও বলছি, এটাই আমাদের পার্টি কংগ্রেসের লাইন। আমরা সর্বত্র এই কথাগুলো জনগণের সামনে তুলে ধরছি আমরা, যে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এই ভোট ভাগাভাগি বন্ধ করে এদের লুটের সুযোগটা বন্ধ করে দেওয়ার জন্য। আজকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা বলছি সেখানে